যারা শুটকি লাভার তারা অবশ্যই ভিডিওটা খুব বেশি পছন্দ করবে। আর কাচকি শুটকি দিয়ে কিভাবে বেগুন আলুর চচ্চড়ি করতে হয় সেটাই তুলে দেবো আজকের ভিডিও। পাতলা ডাল রান্না করার সময় বলে তো খুব বেশি পানি দিয়ে ডালটা সিদ্ধ করবে না, তাহলে কিন্তু ডাল সবসময় বেশি পানিতে সাঁতরাবে। অল্প পরিমাণ পানি দিয়ে সেটা সিদ্ধ করে নিবে, আর দেখবে এইরকম হয়ে যাবে একটা গুঁটা দেওয়ার পরেই। তো ডালের গুঁড়াগুড়ি শেষ, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। যার যেরকম পাতলা বা ঘন খেতে চান বা পাতলা ঘন যেটাই ওইরকম পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার পানি দেওয়ার পরে এখানে মশলা অ্যাড করবো। খুব বেশি মশলা দিতে হয় না ডালের মধ্যে, পাতলা ডালের মধ্যে হালকা মশলা দিলে এটাই খুব টেস্ট হয়। তো এখানে প্রথমে হলুদের গুঁড়া দিলাম, তারপর ধনিয়া সজের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর সেখানে অ্যাড করব আমি যে তেতো করা রসুন, তেতো করা পেঁয়াজ আর কাঁচামরিচ। সেটা হয়তো ভিডিওতে নিতে পারিনি, এই জন্য বলে দিলাম। সব খাওয়া শেষে যখন পাতলা ডাল নেওয়া হয় ভাতের মধ্যে, তখন এটা খাবারটা একদম তৃপ্তি সহকারে হয়। তো আমার ডাল রান্না একবারে শেষ, এবার ডালের যে বাগার দিব সেই জন্য আমি এখানে তেতো করা পেঁয়াজ আর রসুন দিয়ে দিবেন, আর কয়েকটা গোটা জিরা দিয়ে দিলাম। তো ডালে অবশ্যই মাস্ট গোটা জিরা দিয়ে দিবেন। গোটা জিরা যখন দাঁতের নিচে পড়ে তখন খুবই টেস্ট, খুব মজা লাগে। এবার বাগার দেওয়া আমার হয়ে গেল, আর ডালের কালারটা তো খুব দুর্দান্ত মাশাআল্লাহ। তো ডালে খুব বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা মশলা দিয়ে ডাল রান্না করে দেখবেন খুবই টেস্ট হয়। আমি তো নিয়মিত ডাল রাখার চেষ্টা করি, আর আমরা খুবই ডাল পছন্দ করি। এরকম একটা পাতলা ডাল হলে আর কিছুই লাগে না, সাথে যদি আলু ভর্তা হয়। তো ডাল রান্না আমার কমপ্লিট। এবার আরেকটা রেসিপি শেয়ার করব, সেটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, আর রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা মাস্ট অবশ্যই দিতে হবে। এটার মূল গ্রেভিটাই এই দুইটা জিনিস নিয়ে আসে। তারপর এখানে কয়েক সেকেন্ড মানে 1 থেকে 2 মিনিট লাড়িয়ে নিলাম, এটার কাঁচা গন্ধ চলে যাবে। এবার যে কাচকি শুটকি আর কাঁচামরিচ দিয়ে দিব। কাচকি শুটকিটা অবশ্যই গরম পানি দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে নিতে হবে। তারপর এক এক করে এখানে সব মশলা অ্যাড করবো। প্রথমে দিলাম স্বাদ মতো লবণ, তারপর ধনিয়া সজের গুঁড়া, হলুদের গুঁড়া আর জাল তো নিজেদের খুব ইচ্ছা মতন। আর শুটকির চচ্চড়ি কিন্তু অবশ্যই জাল না হলেই না হবে। তো বেশি করে জাল দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে সেটা ঢাকনা দিয়ে ডেকে এবার কষানোর পালা। তো ঢাকনাটা সরিয়ে আমি দেখবো এটার কালারটা মাশাআল্লাহ দুর্দান্ত চলে আসছে। তো আমার কষানোটা ডান। এবার এখানে আলু কুচি আর বেগুন কুচিটা আগে করে রেখেছিলাম, আর সেটা ধুয়ে নিয়েছিলাম, এবার ডাইরেক্ট এখানে দিয়ে দিব। তারপর নাড়িয়ে চাড়িয়ে এটা কষানোর পালা। যেটুকু ঝোল আছে সেটুকুর মধ্যে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ডেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে সেটাকে আরো সুন্দর করে কষিয়ে নিব। তো কষানোর পরে দেখতেই পেলেন যে একদম বাজা বাজা করকরা হয়ে কষিয়ে নিলাম। এবার একটু এখানে ঝোল দিয়ে দিব, আর ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম আবারও। এবার চলে আসলাম একদম রান্নার শেষ পর্যায়ে। চুলার আঁচটা লো টু মিডিয়ামতে রেখে এবার খুন্তির সাহায্যে হালকা করে নাড়িয়ে দিবেন, মানে উপরটা নিচে নিচেরটা উপরে, যেন বেগুনগুলা গলে না যায় আর একদম যে বর্তা বর্তা না হয়। এরকম যদি আস্তে আস্তে থাকে তাহলে চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে। তারপর ডেকে দিয়ে আমার রান্না শেষ। তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে একদমই ভুলবে না, উড়াদুরা কমেন্ট করবেন। যদি ভালো লাগে আমার পেজটা অবশ্যই ফলো করে দিবা, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমি তো আর সহ্য করতে পারছিলাম না, গরম ভাতের সাথে লেবু দিয়ে গরম গরম তরকারিটা খেয়ে নিব, কারণ এটা গরম না খেলেই না হবে। অনেকদিন পর এরকম একটা শুটকি তরকারি পেয়ে আমি তো তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। কারা কারা এরকম কাচকি শুটকি দিয়ে বেগুন চচ্চড়ি পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভালো লাগে অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো আর কথা বাড়াবো না, খেতে খেতে বিদায় নিয়ে নিব। সবাই অনেক বেশি ভালো থাকবে, আমার সাথেই থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।